আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট সম্পর্কিত এই ধরনের কোনো প্রশ্নের সমাধান করি, যেমন এখানে বলেছে মৌলিক লজিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করো। মৌলিক লজিক গেট দ্বারা এক্স নর গেট কিভাবে বাস্তবায়ন করা যায়, তাই না? এক্স নর গেট একটি বিশেষ লজিক গেট। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যদি সৃজনশীল আসে। অনেক সময় এরকম একটা চিত্র থাকে, এ বি ইনপুট আর এস হচ্ছে আউটপুট, মাঝখানে এই গেটটা হচ্ছে কিন্তু এক্স নর গেট। কিভাবে এক্স নর গেট? এই যে এটা এক্স অর, তার সাথে নট যুক্ত এক্স নর গেট হয়েছে। তাহলে বলা হলো এস এর মানকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। কিভাবে করবো, তাই না? এস এর একটা মান হবে, সেটাকে মৌলিক লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা এইভাবে করতে পারি। লক্ষ্য করি, আমরা জানি যে প্রথমে এক্স নর গেট দিয়ে শুরু করব। আমরা জানি এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এইটা। আউটপুট যদি এস হয়, এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এইটা। মনে করি এস সমান এ এক্স নর বি। এটা কিভাবে পড়বো? এটা কিন্তু এক্স অর এর প্রতীক। এই যে লক্ষ্য করি, বৃত্তের মধ্যে যে প্লাস থাকে, এই চিত্রটা দ্বারা এক্স অর বোঝায়। আর ওই এক্স অর এর উপরে যদি নট থাকে তাহলে সেটা এক্স নর হবে। তাহলে এটা পড়বে এইভাবে, এ এক্স নর বি, এ এক্স নর বি। এটা হচ্ছে এক্স নর গেটের মেন সূত্র। এটা যৌগিক উপস্থাপন। এখন এইটার একটা মৌলিক উপস্থাপন বা মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়নের আলাদা একটা সূত্র আছে। ওই যে আমরা বিভাজন উপপাদ্য পড়েছি না, ওই উপপাদ্য অনুযায়ী এইটার আরেকটা সূত্র হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। এই যে এটা আমি দ্রুত অঙ্কন করে দিলাম, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এ বি প্লাস এ নট বি নট, এটার সমর্থক সূত্র এটা বিভাজন উপপাদ্যে বলা আছে। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন এইটা যদি দিয়ে আমি লজিক গেট অঙ্কন করি, লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি মৌলিক হবে। কিভাবে মৌলিক হবে? আচ্ছা, মৌলিক লজিক গেট কয়টা? তিনটা। অর, এন্ড, নট। অর মানে কি? যোগের কাজ করবে, তাহলে যে প্লাস আছে মানে অর হবে। এন্ড মানে গুণের কাজ করবে, তাহলে এই যে এখানেও গুণ এখানেও গুণ, এন্ড হবে। এবং নট, এই যে নট আছে, তাহলে অর এন্ড নট, তিনটা লজিক গেট এই সূত্র দ্বারা বাস্তবায়ন করা যাবে। এখন এইটা দিয়ে আমরা লজিক সার্কিট আঁকবো। আবারও বলছি, অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে এটা পেলাম কোথায়? ওটা পেলাম এটার বিভাজন উপপাদ্য এটা ধরে। এবার বাকিটুকু করবো। লক্ষ্য করি, এইখানে লজিক সার্কিট নিম্নরূপ। লজিক সার্কিট অঙ্কন করতে হলে এখানে এ আছে, তো এ একটা অঙ্কন করব। আবার এ নটও আছে, তো এর সাথে নট যুক্ত করে, এর সাথে নট যুক্ত করে এখানে এ নট বের করে নিব। এর সাথে নট যুক্ত করে এ নট বের করে নিব। আবার বি আছে, বি এর সাথে নট যুক্ত করে বি নট বের করে নিব। তো এখন আমরা বলতে পারি এটা এ, এ নট, বি, বি নট। এটা কিন্তু বলতে পারি এ, এ নট, বি, বি নট বলতে পারি কিন্তু। এবার এই চারটা লাইন দ্বারা আমরা এইটার বিন্যাস করব, এটার দ্বারা লজিক গেট এর আলোকে তৈরি করব। প্রথমে কি হচ্ছে? এ আর বি গুণ হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে ফাংশন রয়েছে, এই ফাংশনের মধ্যে নট আছে, গুণ আছে, যোগও আছে। এখন কোন কাজটা আগে করব? একটা সংক্ষেপ, এটা মনে রাখার একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে ব্র্যাকেট নাও। ব্র্যাকেট নাও মানে কি? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে নাও এন মানে নটের কাজ, তারপরে এ এন্ড এর কাজ, এন্ড মানে এ এন্ড এর এ, সবার শেষে ও মানে অরের কাজ, যোগের কাজ। ব্র্যাকেট নাও মানে কি? ব্র্যাকেটের কাজ, এন মানে নটের কাজ, এ তে এন্ড এর কাজ, সবার শেষে ও মানে অরের কাজ। তাহলে আমি নটের কাজ অলরেডি করেছি, নট দুইটা হয়েছে। এরপরে কি করব? নটের পরে এন্ড গুণের কাজ করব, তার মানে এটা করব আর এটা করব, গুণের কাজ করব। নটের পরে গুণের কাজ করব, তারপর সবার শেষে যোগ। ভালো করে লক্ষ্য করি, এ আর বি গুণ হবে, এটা এ এটা বি, এটা এ এটা বি, দুইটা কি গুণ হবে, গুণের জন্য এন্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা এ বি, এটা এ বি। এবার এখানে আসি, এ নট আর বি নট, এটাও গুণ হয়েছে, তো এ নট এইটা, বি নট এইটা, দুইটা মিলে আবার গুণের জন্য এন্ড গেট অঙ্কন করব। তাহলে এখানে যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট বি নট। ভালো করে লক্ষ্য করি, এ আর বি গুণ হয়েছে, এটা এ এটা বি, দুইটা মিলে গুণের জন্য এন্ড গেট, ডি এর মতো দেখতে। তাই এখানে লিখলাম এ বি, যেহেতু গুণ হয়েছে তাই গুণ করলাম। আবার এ নট বি নট গুণ হয়েছে, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, এ নট বি নট মিলে আবার গুণের জন্য এন্ড গেট অঙ্কন করেছি।
এ নট বি নট লিখেছি। কারণ এই দুইটা মিলে আবার মাঝখানে প্লাস হয়েছে। এই যে ব্র্যাকেট নাও, ব্র্যাকেটের কাজ, নটের কাজ, এন্ড এর কাজ, সবার শেষে ও, অর এর কাজ, অর মানে যোগ। এখন একটা অর গেট অঙ্কন করব। অর গেটটা এরকম দেখতে, যাদের নেই বাঁকা। এই যে লাইনটা বেরোলো, এটা হচ্ছে এস। ফাইনালি এস এর আউটপুটটা আমরা পেলাম, তাই না? এই ধরনের প্রশ্ন কোন বোর্ডে যেন এসেছিল, কোন বোর্ড পরীক্ষায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। সামনের ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে এই যে লক্ষ্য করি সামনের ক্লাসে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট কিভাবে বাস্তবায়ন করা যায়, ন্যান্ড দ্বারা এক্স নর কিভাবে বাস্তবায়ন করা যায়। খুব সেন্সিটিভ একটি প্রশ্ন, পরীক্ষা আসে কিন্তু। এটা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।